নমস্কার বন্ধুরা, আপনার প্রিয় চ্যানেল নিমতা দর্শনে স্বাগত। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনি যদি একজন প্রাথমিক শিক্ষক হন বা প্রাথমিক শিক্ষকতার প্রস্তুতি নিচ্ছেন বা ডিএলএড কোর্সে ভর্তি হতে চান, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য জুড়ে সমস্ত সার্কেল অফিসে HR এর ডিক্লারেশন ফর্ম জমা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি ডিএলএড এ ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে, শেষ তারিখ কবে, সমস্ত কিছু সহজভাবে সঙ্গে শিবরাম। প্রথমে আপনাদেরকে জানাবো যে ইন সার্ভিস শিক্ষকদের জন্য রাজ্য জুড়ে HR এর ডিক্লারেশন ফর্ম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 17 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত পার্শ্ব শিক্ষক বাদে সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের এই ফর্ম জমা দিতে হবে। এই ফর্মে দুটো পার্ট রয়েছে। পার্ট এ, এখানে শিক্ষকের নিজস্ব বেতনের বিবরণ। পার্ট বি, এখানে জীবনসঙ্গী সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত কিনা তার বিবরণ দিতে হবে। দ্বিতীয় যে বড় খবর, সরাসরি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জারি করা হয়েছে 2026-2028 শিক্ষাবর্ষে রেগুলার ডিএলএড কোর্সে ভর্তির জন্য অনলাইন আবেদনের সময়সীমা আবার বাড়ানো হয়েছে। গত 1 জুলাই 2026 তারিখে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তার কন্টিনিউশনে 17 জুলাই 2026 তারিখ পর্ষদ নতুন নোটিফিকেশন করে জানিয়ে দিয়েছে যে অনলাইন আবেদনের শেষ তারিখ বাড়িয়ে 25 জুলাই 2026 পর্যন্ত করা হয়েছে। একই সাথে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সমস্ত ইন সার্ভিস প্রাথমিক শিক্ষক এখনো আনটেন্ড এবং ডিপিএসসি বা পিএসসির অধীনে কর্মরত আছেন, আপনারাও এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তবে ইন সার্ভিস শিক্ষকদের ক্ষেত্রে ডিপিএসসি বা প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি নেওয়া বাধ্যতামূলক। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন ডিএলএড এর জন্য যারা আবেদন করতে চাইছেন ইন সার্ভিস শিক্ষকরা 25 জুলাইয়ের মধ্যে আবেদন সেরে ফেলুন। আর কর্মরত শিক্ষকেরা 20 জুলাইয়ের মধ্যে HR এর ডিক্লারেশন ফর্মটা অবশ্যই সার্কেল অফিসে জমা করে দিন। বছরে দুবার এই ফর্ম জমা দিতে হয়, আপনারা জানেন। তো অবশ্যই যদি এটা ইনফরমেটিভ খবর মনে হয় শেয়ার করুন। আপনার একটা শেয়ারে একজন শিক্ষকের উপকার লাগবে, একজন শিক্ষক হিসেবে যে নিজেকে প্রস্তুত করতে চাইছেন তারও উপকারে লাগবে। ভালো থাকবেন। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। নতুন নতুন কিছু জানার প্রয়োজন হলে সঙ্গে শিবরাম নিমতা দর্শন। আসুন সবাই মিলে বলি বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।